হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একেবারে বিন্দাস আছি। তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যেতে চলেছি একটা নতুন জায়গায়, আর দেখা করতে চলেছি একজন নতুন পার্সনের সঙ্গে। আশা করি ওই পার্সনটাকে তোমরা অনেকেই চেনো, যারা দুর্গাপুর থেকে দেখছো আমার ভিডিও, তারা ম্যাক্সিমামই বলতে পারোই যে চেনো ওই পার্সনটাকে। তো চলো এবার তোমাদেরকে দেখানো যাক যে আমি কার সঙ্গে কোথায় দেখা করতে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যেখানে আছি, তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে অনেকে বুঝে গেছো যে আমি কোনখানে আছি। তাও আমি তোমাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে গোপাল মাঠ হাই স্কুল। গোপাল মাঠ হাই স্কুলে আমাদের সব থেকে বড় দুর্গা প্যান্ডেল হয়। আর গত 3-4 বছর আগে ফার্স্টও হয়েছিল, যতটা সম্ভব আমি শুনেছিলাম। আর রিসেন্টলি তোমাদের রিসেন্ট 2025-এর দুর্গা পুজোতে আমি এখানে এসেছিলাম। ব্লগে দেখানো আছে কি প্যান্ডেল ছিল, থিম কি ছিল। ব্লগটা যদি দেখতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর এইখানে আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে। ফ্রেন্ডটা এখানে খুবই বিখ্যাত একজন। আর তোমরা যারা দুর্গাপুরে ব্যানাচিটি, দুর্গাপুর সিটি সেন্টার, এদিকে গোপাল মাঠ, অন্ডাল, আরও জামুরিয়ানা কি আছে এখানে, এইদিকে যারা ভিডিও দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই বুঝে গেছো যে এইখানে কে বিখ্যাত আর কার কথা বলছি। তো তোমাদের গোপাল মাঠে বিখ্যাত ব্লগার বিআরটি ব্লগার। সো হ্যালো বন্ধুগণ, অনেকদিন কন্ট্যাক্ট করার পর তারপর বিআরটি ব্লগস ওরূপে বঙ্কুকে পাওয়া গেছে। অ্যাকচুয়ালি আমারও সময় হচ্ছিল না, প্লাস দাদারও সময় হচ্ছিল না, মানে আসার প্লাস ভিডিও বানানো। তো এখন চলো তার সঙ্গে কিছু পার্সোনাল প্লাস গোপাল মাঠের কিছু পার্সোনাল কিন্তু অফিসিয়াল কিছু কথা বলবো, সেগুলো তোমাদের শোনাচ্ছি। তোমরা অনেকেই জানো, পশ্চিমবঙ্গে যারা থাকো, যে দুর্গাপুর থেকেই উদ্বোধন হয়েছে। প্রথম দুর্গাপুজো দুর্গাপুরে হয়েছে। আর এই দুর্গাপুরে সবথেকে ভূমিকা পালন করে গোপাল মাঠ, ব্যানাচিটি, এখানকার দুর্গাপুজো হয়ে যায়। তো আমি যেহেতু গোপাল মাঠে আছি, তাই গোপাল মাঠের ব্লগার বিআরটি ব্লগারকে জিজ্ঞেস করব যে এই গোপাল মাঠে যে পুজোটা হয়, টাকাটা প্রদান করে, সেটা কোন ক্লাব থেকে করে। প্রথমত আমি গোপাল মাঠে ঠিক আছে, কিন্তু তাও যেহেতু দুর্গা পুজো এত বড় পুজো, তো পার্টিকুলারলি আমি মানে কি বলবো, আমি জানি যেটুকু জানি সেই বিষয়ে আমি বলবো। যদি যেহেতু আমি পুরোপুরি কনফার্ম জানি না, তাই আমি ভালো করে বলতেও পারবো না। আর বললেও হয়তো যদি সেটাতে কোনো ভুল চুক থাকে, তো মানুষের একটা ব্যাড কমেন্ট আসতে পারে। তো যতটুকু জানি, আমাদের গোপাল মাঠের দুর্গা পূজাটা হয় যুব মহলের তরফ থেকে, যুব মহল ক্লাব। তো ওই যুব মহল ক্লাবই সব কিছু এখানে কি বলবো আয়োজন বা অর্গানাইজ করে, ঠিক আছে। তার মধ্যে গোপাল মাঠের লোকজনেরও ভূমিকা আছে। গোপাল মাঠের যে সকল দোকানপাট, সব কিছুর একটা চাঁদা বাবদ যেরকম হয় সেটা না হয়, মেনলি যুবমহল আমাদের যে ক্লাবটা আছে সেটার তরফ থেকেই মানে আমাদের এই পুজোটা পরিচালনা করা হয়। আচ্ছা, মানে এইখানে তোমার সেরকম একটা জায়গা নেই বলে স্কুল মাঠের জায়গাটা ইউজ করা হয়। আর আমি এইটুকু অনেক ইনফরমেশন পেয়েছি যে গোপাল মাঠের লোক খুবই যুবমহল ক্লাবকে সাপোর্ট করে, মানে খুব মন খুলে সাপোর্ট করে, দুর্গাপুজোটাকে খুব মন খুলে সাপোর্ট করে। তো দাদা, একটা কোশ্চেন ছিল যে যদি কেউ গোপাল মাঠে ঘুরতে আসে, তাহলে কোন অনুষ্ঠানে, মানে এমন কোনো অনুষ্ঠান আছে যেটা দেখার জন্য স্পেশালি গোপাল মাঠে আসতে পারে? মানে কেউ যদি বলে গোপাল মাঠে আসবো, তো কোন সময়ে বা কোন অকেশনটা বেস্ট হয়, বেস্ট সেও মানে গোপাল মাঠটাকে তো এনজয় করবে, তার সাথে অনুষ্ঠানটা লোকজনের সঙ্গে ইন্টারাকশনও ভালো হবে। সেটা কোন টাইমে, কোন স্পেশাল? তো প্রথমটা তো তুমি বলেই দিলে, আমাদের দুর্গাপুজো আমাদের গোপাল মাঠে এখানেই হয়। আর সেকেন্ড আমার মনে হয় বোলপুর শান্তিনিকেতনের যে আমাদের কি বলবো হোলি উৎসবটা, দোল উৎসব, তার চেয়ে কিছু বেশিও নয় কমও নয়, ঠিক আছে। আমাদের গোপাল মাঠেও যেটা হয় দোল উৎসব, ঠিক আছে। আমাদের গোপাল মাঠের দোল উৎসব, আমিও এটা শুনেছি এবছরই খুব ধুমধাম করে গোপাল মাঠের দোল উৎসব পালন করা হয়েছে। এটা আমি দাদার ব্লগেই দেখেছি, তারপর থেকে আমি জেনেছি, নাহলে কিন্তু আগে জানতাম না। আর হ্যাঁ, এই বছরও না, গত বছরও, তার আগের বছরও আস্তে আস্তে মানে আমাদেরকে আরো ডেভেলপমেন্ট হচ্ছে। আশা করবো পরবর্তীকালেও আমাদের এই উৎসবটা আরো জানা হবে। আর আমি নিজেও চাইবো তুমি একবার নিজে এসো। আর একটা হচ্ছে আমাদের এখানের গাজন উৎসব। তো গাজন উৎসবটা পার্সোনালি আমার দুই ধরনের গাজন হয়, একটা শিব গাজন শুনেছো, আর একটা ধর্মরাজ গাজন। তো এই দুটো গাজনই এতটা পরিমাণ সুন্দর, ভক্তদের
ভালোবাসা, তাদের ভক্তি দিয়ে যে পুজোটা হয়, তো সেটা না দেখলে মানে আমি স্পিচলেস, ওরা বলার মতো কিছু নেই। তো ওটা আসতে হবে, এসে দেখতে হবে, এনজয় করতে হবে। তো স্পেশালি গাজনটা দেখার জন্য কোন সময় আসবো? চৈত্র মাসের শেষের দিকে আমাদের হয় 24 প্রহর, তারপরেই আমাদের শুরু হয়ে যায় শিবগাজন। তারপর মোটামুটি 1 মাস 10 থেকে 15 দিন পরই হয়ে যায় আমাদের ধর্মরাজ গান। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডেটটা ক্যালেন্ডারে সেভ করে রাখো। চৈত্র মাসের লাস্টের দিকে 24 পর, তারপরেই শুরু হবে গাজন, শিব গাজন আর ধর্মরাজ গাজন। তো এটা আমি যখন আবার এই পরের বছর হবে, আমি এটা কভার করবো দাদার সঙ্গে। একদম প্লাস দোল উৎসবও কভার করবো, দুর্গা উৎসবও তো আগে এবছর করেছি, এবছর একা একা করেছি, কিন্তু এর পরের বার যখন আসবো দাদাকে অবশ্যই নেবো। একদম আছি, সবসময় আছি। তোমার সঙ্গে দেখা করে, তোমার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো আমার, সত্যি বলছি মন থেকে খুব ভালো লাগলো। তো আবারও খুব জলদি গোপাল মাঠে আসি। গোপাল মাঠে দাদার ফলোয়ার্সের জন্য, দাদার ভিউয়ার্সের জন্য একটা গিভওয়ে রাখলাম আমি। আর ওই গিভওয়েটা কে কখন কিভাবে পাবে সেটা দাদার ইনস্টাগ্রাম ব্লগ থেকে দেখতে পাবে। ইনস্টাগ্রামের পেজটা আমি ডিসক্রিপশনে দিচ্ছি, সঙ্গে সাইডেও অ্যাড করে দিচ্ছি। তার সঙ্গে ভিডিও করে আমার খুব মজা লাগলো। আর আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা টপিক নিয়ে দাদার সঙ্গে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।